বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও মোটামুটি ভালো আছি। আজ আবার একটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে গেছি। আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো ভোরবেলা ঘুম থেকে উঠে আমি চান দান সেরে পুজো অর্চনা সেরে হালকা একটু টিফিন করে আমি বসে গেছি চাল নাড়তে। তো গরমকালে এই চাল নাড়া সত্যি খুব কঠিন ব্যাপার, তাও কি করার আছে, নাড়তে তো হবে। তো চাল নেড়ে দিলে আমার হাজব্যান্ড এই যে মুড়ি ভাজতে নিয়ে যাবে, তাই জন্য 10 কেজি চাল আমি নাড়তে বসিয়ে দিয়েছি। আর আমাদের বাড়িতে চাল রোদে দিয়ে ভাজা হয় না, তাই জন্য আমাকে উনানে নাড়তে হয়। আর এইদিকে চাল নামিয়ে দিয়ে আমি চলে এসেছি সোজা কলের চাতালে, ওখানে আমি কাপড়গুলো একটু জাকিয়ে দেবো। আর ওই যে কড়াইতে চাল নেড়েছিলাম ওটা আমি পুকুর ঘাটে নিয়ে চলে এসেছি একটু ভিজিয়ে দেব। কেন কি না ভেজালে তো সেই পিছনের যে কালিগুলো থাকে না, ওগুলো তো উঠতেই চায় না, তাই জন্য ভিজিয়ে দিলাম। তো সঙ্গে সঙ্গে আমি কি করছি না, রান্না বান্না বসাবো। প্রায় 10টা বেজে গেছে, তাই আমি আমাদের মাঠে একটা জায়গায় উঁচু জায়গা আছে, সেখানেই আমাদের একটু সবজি হয়েছে। সবজি বলতে ওই ঢ্যাঁড়স গাছ, পুঁই ডাঁটা, বেগুন আর লঙ্কার গাছ। তো আমার ছেলেই আগ বাড়িয়ে চলে গেছে ওই পুঁই ডাঁটা কাটবে। তো আজ পুঁই ডাঁটারই তরকারি করব, তার জন্য আমার ছেলে পুঁই ডাঁটা কাটছে। আর ওই যে মাঠটা না বন্ধুরা, ওটা আমি একদিন আপনাদের দেখাবো। তো আমার বাড়ির কাছেই একেবারে মাঠ, সেই মাঠেই আমাদের পুঁই ডাঁটা আর এই সবজিগুলো হয়ে গেছে। তো আমি নিয়ে চলে এলাম পুঁই ডাঁটা আর সবজি। তো আমাদের এই বাগানে কি কি সবজি হয়েছে বন্ধুরা আমি আপনাদের দেখাবো। এই যে ঘরে নিয়ে যাচ্ছি, বালতির মধ্যে কি রয়েছে এগুলো দেখে সত্যি সত্যি সবাই হাসবে। এই বালতির মধ্যে রয়েছে ঢ্যাঁড়স আর বেগুন, সবগুলোই পোকা। ঢ্যাঁড়সগুলো তো বাঁকা বাঁকা আর বেগুনগুলো পোকা। তাই আমার হাজব্যান্ডকে বলছিলাম, আমার হাজব্যান্ডই তো এগুলো লাগিয়েছে, আমি বলছিলাম একটু ওষুধ দিতে। তো বিকেলবেলা ওষুধ দেবে বলছে। তো যাই হোক, পোকা হোক আর যাই হোক, বাগানের সবজি কম ওষুধ সারে হয়েছে, তা এটা তো শরীরের পক্ষে খুবই ভালো। আর আমি এই দিকে দেখুন, সেই যে কাপড়গুলো বের করে নিয়ে এসেছিলাম না বন্ধুরা, ওগুলো একটু জাকিয়ে দিচ্ছি। তো এই কাপড়গুলো জাকাতে জাকাতে আমার ছেলে তো ভীষণ চিৎকার করছে। সেই যে সবজি বাগান, সেখানে বাঁদর পড়েছে। তো আমি এই যে গুলতি নিয়ে যাচ্ছি বাঁদরকে তাড়াবো বলে। তো সত্যি কথা বলতে আমি তাড়াতে পারিনি, ভয়ে পালিয়ে এসেছিলাম। আর মাঠে যে গরুগুলো আমাদের বাঁধা আছে না, সেগুলো কিন্তু সেই বাঁদরকে দেখে খুব ভয় পাচ্ছিল। তাই জন্য আমি এই যে গরুগুলোকেও নিয়ে চলে এলাম। এখন প্রায় 10:30 11টা বেজে গেছে। তো প্রচণ্ড রোদের তেজ, তার জন্য গরুও থাকতে চাইছে না। আর বাঁদরের এত উপদ্রব বন্ধুরা, তাই আমি গরুগুলোকে মাঠ থেকে নিয়ে চলে এলাম। আর নিয়ে এসে আমি আর দেরি না করে কাপড় চোপড়গুলো কেচে নিয়ে মিলে দিচ্ছি। কেন কি রান্না করব, অনেকটা সময় নষ্ট হয়ে গেল। প্রতিদিনই ভাবি যে সকালবেলা থেকে রান্না বান্না করে রেখে দেব, তারপরে আমি অন্য কাজগুলো করব, কিন্তু সে আর হয় না বন্ধুরা। ওই এই কাজ সেই কাজ করতে করতে ঠিক সেই 10:30 11টা বেজে যায়। আমি যখন মাঠ থেকে এলাম গরু টরু নিয়ে, মা কিন্তু ভাত গড়িয়ে দিয়েছে। দিয়ে এই যে পটল কেটে রেখেছে, মাছ দিয়ে আলু পটলের ঝোল হবে। আর হবে পুঁই শাকের তরকারি, সেই যে বাগান থেকে তুলে নিয়ে এসেছিলাম সেই পুঁই শাকের তরকারি। আর কাঁচকলা আলু বেগুন মাছের তেল দিয়ে একটা তরকারি হবে। আর আমি কিন্তু নতুন একটা তরকারি করে ফেলেছি। এই যে কুমড়োকে, মিষ্টি কুমড়ো ছিল আমাদের বাড়িতে, সেই মিষ্টি কুমড়োকে আমি বেটে নিয়েছি গ্রাইন্ডারে, দিয়ে আমি বড়া করছি। তো এই মিষ্টি কুমড়োর বড়া কিন্তু খেতে দারুণ লাগে। একটু পেঁয়াজ লঙ্কা আর একটু জিরে, গোটা জিরে দিয়ে দিয়েছি। তো এই যে বড়াগুলো ভেজে নিচ্ছি। সত্যি কথা বলতে এই কুমড়োর বড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা না খেয়েছেন তারা যদি একবার খান তাহলে বুঝতে পারবেন এটার স্বাদ কেমন। দুটো বড়া হলেই ভাত খাওয়া হয়ে যাবে। তারপরে এই গরমের মধ্যে আর কিছু ভালো লাগছে না, তাই বেশি ভিডিও করতে পারিনি। এই যে থালি সাজিয়ে দিয়েছিলাম। আর জানেন তো বন্ধুরা, এই বড়াগুলো যে ভেজেছিলাম না, সেই বড়া দিয়ে আমি সুন্দর করে থালিটা সাজিয়ে দিয়েছি, দেখতে ভালো লাগবে তাই আম বড়া পুঁই শাক আর মাছ দিয়েছি, আর অন্য সবজিগুলো কিন্তু দিইনি। আর এইদিকে তো আমার থালি সাজানো হয়ে গেছে, দিয়ে আমি সব কিছু নিয়ে বসে পড়েছি। ভাত, এই যে মাছের তেলের তরকারি, পুঁই শাকের তরকারি, মাছের ঝোল, আর এইদিকে বড়া ভাজা। আর আমি যে ওই থালা সাজাই না, ওই থালিতে কিন্তু কেউ খেতে চায় না, শুধুমাত্র আমি খাই। কেন কি এগুলো ঠান্ডা হয়ে যায় সাজাতে সাজাতে, তার জন্য কেউ খায় না, আমি একমাত্র খাই। এই যে আমার সেই থালি, সুন্দর থালি। তো বাবা চান করতে গেছে, বাবা এলেই আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে।
তো যাই হোক বন্ধুরা, আজ বেশি ভিডিও করতে পারিনি, এইটুকুই ভিডিও করেছিলাম, সেটা আমি শেয়ার করলাম আপনাদের সামনে। তো আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর নতুন বন্ধুরা ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। তো আজকের মতো টাটা, আবার দেখা হবে কাল অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।